হাই, আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি আবারও পুরোনো দিনের একটা রেসিপি, কাঁঠাল বিচি বা কাঁঠালের দানা দিয়ে তরকারি। তো চলে যাওয়া যাক। প্রথমে আমি এই কাঁঠাল বিচিগুলো দেখো অল্প গরম জলে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আমি এখান থেকে একটা কাঁঠালের দানা নিলাম। এবারে ওপরে যে খোলাটা আছে এটাকে আমি ছাড়িয়ে ফেলবো। এই স্কিনটাকে পুরোটা ছাড়িয়ে নেবে। সবকটা কাঁঠালের দানা ছাড়িয়ে নিয়েছি। এবারে যেগুলো বড় দানা আছে না, সেগুলো আমি মাঝখান থেকে দু আধখানা করে দেবো। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে এতে আমি সর্ষের তেল দেবো। তেল আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি কাঁঠালের দানাগুলো একটু হালকা ভেজে নেব। দেখো এরকম হালকা লাল হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে দেব। এবারে এই তেলের মধ্যে হিং দেব, একটা শুকনো লঙ্কা ভেঙে দেবো, একটা তেজপাতা দেবো, অল্প পাঁচ ফোড়ন দেবো। ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি আলু, কুমড়ো, পটল সব এরকম ডুমো ডুমো করে কেটে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই সবজিটা আমি এতে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো। এবারে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। সবজিটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে 2 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে লঙ্কার গুঁড়ো আর অল্প আদা কুড়ে রেখেছিলাম, সব একসাথে মিশ্রণটা করে নিয়ে এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে সবটা মিশিয়ে নেব। সবজিটা আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো চিনি দেবো। কাঁঠালের দানাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। সবটা ভালোভাবে একটু কষিয়ে নেব। পরিমাণ মতো জল ঢেলে দেবো, দিয়ে সেদ্ধ হতে দেবো। চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে দেখি, সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। এরকম ভাবে ভেঙে ভেঙে দেবে সবজিগুলো। একটু গ্যাসটা আমি বন্ধ করে দেবো। সব শেষে অল্প ঘি ছড়িয়ে দেবো। কাঁঠাল বিচি দিয়ে তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের টেক্সচারটা দেখাবো। আমার দিদার হাতে এইরকম কাঁঠাল বিচি দিয়ে তরকারি আমি খুব খেয়েছি, তাই আজ আমিও বানিয়ে ফেললাম। এবার আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে। জাস্ট অসম।